হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ম্যাথামেটিক্স সিপিএস 3 চ্যাপ্টার 1 গাণিতিক জ্ঞানের প্রেক্ষিত সমূহ এর আমরা 8টি পর্ব বিগত পর্বে করেছিলাম। তো আজকে আমরা 9 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 9 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, অনুভূতিমূলক ক্ষেত্র বলতে কি বোঝো? অনুভূতিমূলক ক্ষেত্র বা অ্যাফেক্টিভ ডোমেইন বলতে বোঝায় শিক্ষার্থীর অনুভূতি, মনোভাব, মূল্যবোধ, আগ্রহ, বিশ্বাস ও নৈতিক গুণাবলী সংক্রান্ত শিখন ক্ষেত্রকে। গণিত শেখার সময় শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভয় না থেকে আগ্রহ তৈরি হওয়া, আত্মবিশ্বাস গড়ে ওঠা, ধৈর্য, সততা, নিয়ম মানা এবং সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব তৈরি হওয়াই হলো অনুভূতিমূলক ক্ষেত্রের বিকাশ। গণিত শেখার ক্ষেত্রে এর উদাহরণ বলতে গেলে, এক, গণিতের বিষয়টিকে ভয় না পেয়ে বা ভয়ের বিষয় মনে না করা, অঙ্ক করতে আগ্রহ দেখানো, ভুল হলে হতাশ না হয়ে আবার চেষ্টা করা এবং দলগত কাজে সহযোগিতা করা। অর্থাৎ অনুভূতির ক্ষেত্র হচ্ছে যে ভয়ের বিষয়টি নয়, সেটার প্রতি আগ্রহ সৃষ্টি করা, অনুভূতি দেখানো, বিষয়টিকে পছন্দ করা, যদি কঠিন হয় সেটাকে গুরুত্ব না দিয়ে বারবার চেষ্টা করা। অনুভূতিমূলক ক্ষেত্রের প্রধান উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য কি? অনুভূতিমূলক ক্ষেত্রের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের অনুরাগ, মনোযোগ, আগ্রহ, মূল্যবোধ ইত্যাদি নিয়ে আলোচনা করা। অর্থাৎ বিষয়টির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি হবে, বিষয়টির প্রতি সে মনোযোগী হবে এবং বিষয়টিকে সে ভালোবাসতে শিখবে এবং বিষয়টির গুরুত্ব বুঝবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুভূতিমূলক ক্ষেত্রের বর্গীয়করণ সম্পর্কে লেখো, অথবা অনুভূতিমূলক ক্ষেত্রের কয়টি স্তর ও কি কি? অনুভূতিমূলক ক্ষেত্রের বর্গীয়করণ বিভিন্নভাবে করা যেতে পারে। এখানে আমরা ক্রাথওয়েল, মনোবিজ্ঞানী ক্রাথওয়েলের দেওয়া বর্গীয়করণের বর্ণনা করব। ক্রাথওয়েলের মত অনুযায়ী অনুভূতিমূলক ক্ষেত্রে 5টি স্তর। এগুলি হলো গ্রহণ বা মনোনিবেশ করা বা রিসিভিং অ্যান্ড অ্যাটেন্ডিং, প্রতিক্রিয়া বা রেসপন্ডিং, মূল্য আরোপিত করা ভ্যালুইং, সংগঠন বা অর্গানাইজেশন, চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজেশন। এই হচ্ছে 5টা অনুভূতিমূলক ক্ষেত্রের স্তর বা দিক। তো অনুভূতিমূলক ক্ষেত্রের প্রথম স্তর গ্রহণ বা মনোনিবেশ করা বলতে কি বোঝো? এখানে বলে রাখা ভালো যে এখানে প্রত্যেকটি কিন্তু সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরে সাজানো আছে। অর্থাৎ অনুভূতিমূলক ক্ষেত্রের প্রথম স্তর গ্রহণ বা মনোনিবেশ করা বলতে কি বোঝো? গ্রহণ বা মনোনিবেশ এটি অনুভূতিমূলক ক্ষেত্রের সর্বনিম্ন স্তর হলেও এটি অত্যন্ত অপরিহার্য। এই স্তরে শিক্ষার্থীরা বিষয়ের প্রতি সচেতন হয়, মনোযোগ দেওয়ার চেষ্টা বা ইচ্ছা প্রকাশ করে। এই স্তরটি ক্রিয়া শুরু হলে পরবর্তী স্তরগুলো কিন্তু ক্রিয়া করে। এই স্তরে শিক্ষার্থীরা প্রশ্ন জিজ্ঞাসা করে, শিক্ষকের প্রশ্নের উত্তর দেয়, শিক্ষককে অনুসরণ করে ইত্যাদি। অর্থাৎ প্রথম স্তর গ্রহণ মানে হচ্ছে বিষয়টিকে সে বোঝার চেষ্টা করে বা বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করে। পরের প্রশ্ন হচ্ছে, অনুভূতিমূলক ক্ষেত্রে দ্বিতীয় স্তর প্রতিক্রিয়া করা বলতে কি বোঝো? অনুভূতিমূলক ক্ষেত্রে দ্বিতীয় বা পরবর্তী স্তর হচ্ছে প্রতিক্রিয়া করা। এই স্তরে শিক্ষার্থীরা বিষয়বস্তুটিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই স্তরে শিক্ষার্থীরা তাদের প্রেরণা বা মোটিভেশন জাগে এবং বিষয়বস্তুর প্রতি তাদের মনোযোগ স্থায়ী হয়। অর্থাৎ শিক্ষার্থীরা এই স্তরে শিক্ষকের সাথে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করে, শিক্ষকের প্রশ্নের উত্তর দেয়, নিজে প্রশ্ন করে, অনুশীলন করে এবং বিষয়বস্তুটিকে নিজে কাজ করে দেখার চেষ্টা করে যে আসলে কি বোঝানো হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, অনুভূতিমূলক ক্ষেত্রে তৃতীয় স্তর মূল্য আরোপিত করা বলতে কি বোঝো? অনুভূতিমূলক ক্ষেত্রে তৃতীয় স্তর মূল্য আরোপিত করা। এই স্তরে শিক্ষার্থী কোনো কিছুর মূল্য বিচার করে এবং সেই বিষয়টিকে গুরুত্ব দেয়। এর ফলে শিক্ষার্থীর আচরণ নির্ভরযোগ্য হয় এবং অন্যরাও সেটা বুঝতে পারে। এই স্তরে শিক্ষার্থীরা নিজে নিজে কাজ ভাগাভাগি করে, প্রশ্ন করে ও কাজ শেষ করতে চেষ্টা করে। ভুল হলে শিক্ষকের মাধ্যমে তার সংশোধন করে। মূল্য আরোপিত করা মানে হচ্ছে বিষয়বস্তুটা কি সেটার গুরুত্ব বোঝা এবং সেই বিষয়বস্তুটার কতটা গুরুত্ব আছে সেটা, সেই কাজটি তার জীবনে কতটা কাজে লাগবে সেইটা বুঝে করা। পরের প্রশ্ন হচ্ছে, অনুভূতিমূলক ক্ষেত্রের চতুর্থ স্তর সংগঠন বলতে কি বোঝো? অনুভূতিমূলক ক্ষেত্রের চতুর্থ স্তর সংগঠন বা অর্গানাইজেশন বলতে বোঝায় শিক্ষার্থী যখন বিভিন্ন মূল্যবোধ, মনোভাব, বিশ্বাসকে একত্রিত করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং নিজস্ব একটি সুসংহত মূল্যবোধ কাঠামো গড়ে তোলে, সেই স্তরকে সংগঠন বলা হয়।
সহজ কথায় বলতে গেলে এই স্তরের শিক্ষার্থী শুধুমাত্র মূল্যবোধ গ্রহণ করে না, বরং একাধিক মূল্যবোধকে তুলনা করে, অগ্রাধিকার নির্ধারণ করে এবং সেগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। অর্থাৎ সংগঠন হলো অনুভূতিমূলক ক্ষেত্রের সেই স্তর যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন মূল্যবোধকে একত্রিত করে সুসংগঠিত মূল্যবোধে গঠনের ব্যবস্থা করে এবং নিজের জীবনে প্রয়োগ করে। এই স্তরের শিক্ষার্থীরা বিভিন্ন মূল্যবোধের মধ্যে তুলনা করে, দ্বন্দ্বের অবসান ঘটায় ও নির্দিষ্ট স্থির মূল্যবোধের সৃষ্টি করে এবং একটি নির্দিষ্ট মূল্যবোধ গঠনই এই স্তরের উদ্দেশ্য। পরের প্রশ্ন হচ্ছে অনুভূতিমূলক ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বশেষ স্তর চরিত্রায়ন বলতে কি বোঝো? অনুভূতিমূলক ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বশেষ স্তর চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজেশন বলতে বোঝায় যখন শিক্ষার্থীর গৃহীত মূল্যবোধ, মনোভাব ও বিশ্বাস তার ব্যক্তিত্বের স্থায়ী অংশ হয়ে যায় এবং সে সব পরিস্থিতিতে ধারাবাহিকভাবে সেই মূল্যবোধ অনুযায়ী আচরণ করে, তখন সেই স্তরকে চরিত্রায়ন বলা হয়। অর্থাৎ সে যেটা শিখলো সেটা তার মধ্যে বৈশিষ্ট্য হিসাবে প্রবেশ করেছে বা তার আয়ত্তে এসছে। সহজ ভাষায় বলতে গেলে এই স্তরের শিক্ষার্থী আর আলাদা করে শেখাতে হয় না, তার চিন্তা, সিদ্ধান্ত, আচরণ স্বাভাবিকভাবে মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ চরিত্রায়ন হলো মূল্যবোধ বা অনুভূতিমূলক ক্ষেত্রের সর্বোচ্চ স্তর। এখানে মূল্যবোধ শিক্ষার্থীর ব্যক্তিত্বের স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়। এই স্তরে শিক্ষার্থীরা তাদের মূল্যবোধ ও দর্শনের উপর ভিত্তি করে সেই রকমই আচরণ করে এবং শিক্ষার্থীদের সঠিক আচরণ গঠিত হয়। পরের প্রশ্ন হচ্ছে গণিত শিক্ষায় অনুভূতিমূলক ক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো। তো গণিত শিক্ষায় অনুভূতিমূলক ক্ষেত্রের গুরুত্ব হলো ১. গণিতের প্রতি শিক্ষার্থীদের ভয় দূর হয় ও আগ্রহ তৈরি হয়। ২. শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস ও ধৈর্য গড়ে ওঠে। ৩. যুক্তিভিত্তিক চিন্তাভাবনা ও নিয়ম মানার অভ্যাস তৈরি হয়। ৪. সততা ও দায়িত্ববোধের বিকাশ ঘটে তাদের মধ্যে। ৫. হচ্ছে গণিত শেখার প্রতি ইতিবাচক মনোভাব ও অনুপ্রেরণা বৃদ্ধি পায়, যাকে আমরা প্রেরণা বা মোটিভেশন বলছি। ভুল থেকে শেখার মানসিকতা তৈরি হয়, ফলে শেখা স্থায়ী হয়। দলগত কাজে সহযোগিতা ও সামাজিক দক্ষতা বিকশিত হয় এবং গণিতকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে দেখার ক্ষমতা তৈরি হয়। অনুভূতিমূলক ক্ষেত্রের দ্বারা আমরা গণিতের শিক্ষায় গুরুত্বগুলি দেখলাম। এর পরের প্রশ্ন হচ্ছে গণিত শিক্ষা অনুভূতিমূলক ক্ষেত্রের ৫টি স্তরের ভূমিকা আলোচনা করো। তো কেবলমাত্র অনুভূতিমূলক ক্ষেত্রের গুরুত্ব দেখলাম, এবারে আমরা ৫টি স্তরের ভূমিকা কি দেখব। তো গণিত শিক্ষা শিক্ষার্থীদের শুধুমাত্র জ্ঞান ও দক্ষতা বাড়ায় না, বরং তাদের মনোভাব ও মূল্যবোধের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে অনুভূতিমূলক ক্ষেত্রে ৫টি স্তরের ভূমিকা নিয়ে আলোচনা করা হলো। ১ হচ্ছে গ্রহণ, শিক্ষার্থীদের গণিতের প্রতি মনোযোগ দেওয়া, শিক্ষক যা বোঝান তা মন দিয়ে শোনা, গণিত শেখার প্রতি প্রাথমিক আগ্রহ তৈরি হওয়া। পরেরটা হচ্ছে প্রতিক্রিয়া, শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দিতে আগ্রহী হবে শিক্ষার্থীরা, বোর্ডে অঙ্ক করতে বা অংশগ্রহণ করতে আগ্রহী হবে, দলগতভাবে গণিতের কার্যক্রম সক্রিয় হবে, অন্য বন্ধুদের শিখিয়ে দিতে চেষ্টা করবে। মূল্যায়ন বা মূল্য আরোপিত করা, শিক্ষার্থী গণিতকে প্রয়োজনীয় বিষয় বলে মনে করবে, সঠিক পদ্ধতি ও নিয়মকে গুরুত্ব দেবে, নিয়মিত অনুশীলনে আগ্রহী হবে, বুঝতে শিখবে যে অভ্যাসের গুরুত্ব কোথায়। গণিত শেখার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে। এর পরেরটা হচ্ছে সংগঠন, বিভিন্ন মূল্যবোধকে একত্রিত করার প্রয়োগ করবে, সততা, ধৈর্য ও নিয়মানুবর্তিতা মেনে চলবে, সমস্যা সমাধানে যুক্তিবোধের ব্যবহার করবে, যুক্তিবোধের বিকাশ ঘটবে। এর পরেরটা হচ্ছে ৫ নম্বর চরিত্রায়ন বা ক্যারেক্টারাইজেশন, গণিত সংক্রান্ত মূল্যবোধ ব্যক্তিত্বের অংশ হয়ে উঠবে, সব সময় সততা ও যুক্তির সঙ্গে অঙ্ক করা বা কাজ করার চেষ্টা করবে, ভুল থেকে শিক্ষা নিয়ে ধারাবাহিকভাবে উন্নতি করবে। তো অতএব বলা যায় যে অনুভূতিমূলক ক্ষেত্রে ৫টি স্তর গণিত শিক্ষাকে আগ্রহপূর্ণ, কার্যকর ও মূল্যবোধ ভিত্তিক করে তুলবে। তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ অনুভূতিমূলক ক্ষেত্র থেকে 10টা প্রশ্ন। এর পরের দিন আর একটা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।